আল্লাহ পাকের শুকর গুজারি আদায় করছি আজকের এই মুবারক জুমআতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাকের প্রশংসা বড়ত্ব ঘোষণা করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। প্যারা হাজিরিন, আজকের যে সময়টা আমরা পার করছি আল্লাহ রাব্বুল আলামিন নানাবিধ পরীক্ষার উপর দিয়ে, ভয় ভীতি, ভূমিকম্প আতঙ্কের ভিতর দিয়ে আমাদের সময়টা যাচ্ছে। দেখেন, গত 2 জুমা ধরে আমরা ভূমিকম্প নিয়ে কথা বলেছি। মানুষের ভিতরকার পরিবর্তনের জন্য আমরা কথাগুলো বলি, জুমাবারে কথাগুলো আমরা আলোচনা করি। প্রতিনিয়ত টেলিভিশনে, টকশোতে, সব জায়গাতে ভূমিকম্প নিয়ে সবাই কথা বলছে। বিভিন্ন রকম আতঙ্ক মানুষের জনমনে ছড়িয়ে পড়ছে। আমরা কয়জন মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ভূমিকম্পের চাইতে ভূমিকম্পের মালিককে ভয় করে নামাজি হয়েছি? কয়জন মানুষ আমরা দিনের দিকে ফিরে আসছি? কয়জন মানুষ আমরা গুনাহ ছেড়ে দিয়েছি? এই জমিনের ভিতরে যতবার যত আযাব আসছে, সব আযাবগুলো আসছে বিভিন্ন অন্যায়ের কারণে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে লম্বা 1500 বছর দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, এর অনেক আগেই দুনিয়া শেষ হয়ে যেত। শুধু নবীজির উম্মত আল্লাহর কাছে বড় মহাব্বতের, আল্লাহর কাছে বড় প্রিয়। নবীজি এইভাবে 2টা আঙ্গুল একত্রিত করে দেখিয়েছেন। এই আঙ্গুলটার আরবি নাম হচ্ছে সাব্বাবা, এটার নাম উস্তা, এটার নাম বিনসার, এটার নাম খিনসার, এই আঙ্গুলটার নাম ইবহাম। এই সাব্বাবা এবং উস্তা, এই 2টা আঙ্গুল নবীজি একত্রে মিলিয়ে দেখিয়েছেন, আনা ওয়াস সাআহ, আমি নবী আর কিয়ামতের ভিতরে পার্থক্য থাকবে এতটুকুন। সাব্বাবা আর উস্তা নামক 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, এরকম কাছাকাছি সময়ের ভিতরে কিয়ামত হয়ে যাবে। নবীজি কাছাকাছি বললেন। এই কাছাকাছি সময়টা ঠিক কতদিন? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 1000 বছর যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা দিনের সমান হয়, আল্লাহ পাকের সিদ্ধান্ত যদি থাকে এই পৃথিবী টিকবে মাত্র একদিন, তাহলে 1000 বছরের মাথায় কিয়ামত হওয়ার কথা ছিল। আল্লাহ পাক যদি এটাকে লিখে রাখেন কিয়ামত হবে 1.5 দিন পরে, 1500 বছর এখনো পূর্ণ হয়নি, তাহলে 1500 বছর পূর্ণ হলে 1.5 দিন মাত্র যদি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন যে 1.5 দিন পরে কিয়ামত হবে, তাহলে 1500 বছর লাগবে। আল্লাহ পাক যদি লিখে রাখেন 2 দিন পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শেষ হয়ে যাবে, তাহলে কিয়ামত হতে সময় লাগবে 2000 বছর। আল্লাহ পাক যদি লিখে রাখেন এই উম্মতকে আমি সময় দিব মাত্র 3 দিন, তাহলে 3000 বছর সময় লাগবে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনায় 1 দিন 2 দিন 3 দিন 365 দিন সমান সমান 1 বছর হয়। এইভাবে গুনতে গুনতে 1000 বছর গুনলে আল্লাহ পাকের সামনে মাত্র 1 দিন পার হবে।
হাজার বছর গেলে যদি মাত্র একদিন পার হয়ে যায়, যদি 1.5 দিন মাত্র পার হয় 1,500 বছর লাগবে। 2 দিন পার হতে 2000 বছর লাগবে। নবীজি 2টা আঙ্গুল দেখায় বুঝায় দিলেন, অল্প সময়ের ভিতরে কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আগের সময়গুলো এমন হবে, ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হবে, সময়ের বরকত উঠে যাবে, সময়গুলো একেবারে বরকতহীন হয়ে পড়বে, কাজ তার গতি হারায় ফেলবে। মানুষ সময় এমন ভাবে পার করে ফেলবে, আসসানা কাশাহার, বছর পার হয়ে যাবে মাসের মতো করে, ওয়াশাহার কাল জুমআ, মাস পার হয়ে যাবে জুমার মতো করে, ওয়াল জুমআ কায়াউমিন, জুমা পার হয়ে যাবে দিনের মতো করে। আর দিন পার হবে একটা শলাকা জ্বালাতে, মেসের কাঠি জ্বালাতে গিয়ে, মেসের কাঠি জ্বালাতে গিয়ে সামান্য যে সময় ব্যয় হয়, এই অল্প সময়ের ভিতরে, চোখের পলকের ভিতরে একটা দিন পার হয়ে যাবে। ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হয়ে যাওয়া। 24 ঘন্টার সময় ঠিকই আছে, সময়টা কেমন যেন বরকতহীন হয়ে পড়েছে। একটা সপ্তাহ পার হয়ে আরেকটা জুমাবারে আমরা আসি, মনে হয় মাত্র একদিন পার করেছি। এই যে দিনের পর দিন চলে যায়, গুনাহের পাল্লার ভিতরে দিন চলে যাচ্ছে। এই গুনাহের কারণে মাঝে মাঝে যিনি আযাব দেন তিনি কে? আচ্ছা, এবার যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, ইয়াতাকারাবুজ জামান, জমানা যে সংকুচিত হবে, সময় যে বরকতহীন হয়ে পড়বে, এখানে যারা আমাদের সম্মানিত বয়সের দিক থেকে প্রবীণ লোকেরা আছেন, আমরা তো নবীন মানুষ, আগেকার সময়টা একটু চিন্তা করেন। একটা দিন যেতে মানুষ কতটা সময় পার করার পরে দিন যেত। এখন আমাদের কর্মব্যস্ততা এমন হয়ে পড়েছে, মোবাইলের সাথে আমাদের এখন এতটাই বেশি সম্পৃক্ততা হয়েছে, অ্যাট্রাকশন এতটা বেশি মোবাইলের প্রতি, অ্যাডিক্টেড হয়ে গেছে আমরা মোবাইলের প্রতি এতটাই বেশি। 5 ঘন্টা 6 ঘন্টা, অনেকে মাগরিবের পরে মোবাইল হাতে নেয়, চার্জ শেষ হওয়ার আগ পর্যন্ত রাত 12টা বেজে গেছে, উনি মোবাইলে আছে। এই সময়গুলা বরকত শূন্য হয়ে যাচ্ছে। এটা এই দুনিয়ার ভিতরে কিয়ামত আসার একটা লক্ষণ, ছোট আলামতের একটা। ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হয়ে যাওয়া। গত জুমাবারে জুমা পড়ায় গেছি, এর মধ্যে কত জায়গায় আমার সফর হয়েছে, ভোলায় গেলাম, সেখান থেকে কুমিল্লা আসলাম, নোয়াখালীতে গেলাম, এরপরে 14 গ্রাম মাহফিল করলাম, সেখান থেকে ফিরলাম, আজকে জুমাবারে আসলাম। সবটা মিলে আমার কাছে মনে হচ্ছে যেন একটা দিনের মধ্যে সব হয়ে গেছে। এই মনে হয় গতকালকে জুমা পড়ায় গেছে, আবার জুমায় এসে বস। আপনাদের কাছে কি এরকম মনে হয় না? এখন এই সময়টা এখন সংকুচিত হয়ে গেছে। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের গুনাহ। গুনাহের কারণে সময়টা সংকুচিত হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা নসিহত জীবনে অমূল্য নসিহত হিসাবে সব সময় তিনি করতেন। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবা ওয়া লা ইয়ারজুন্না ইল্লা রাব্বাহ। শুধু আপনি আপনার গুনাহগুলোকে ভয় করেন, আপনার অন্যায়গুলোকে আপনি ভয় করেন। গুনাহগুলোকে যদি ভয় করার মতো ভয় করেন, আর 2 নম্বরে যদি আল্লাহ পাকের কাছে মন থেকে আপনি আশা করতে পারেন, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? জীবনের শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা কেমন কঠিন। হাদিসের ভিতরে আসে, হাতের ভিতরে একটা জ্বলন্ত কয়লা নিয়ে চলা,
যেটা হাতকে পুড়িয়ে ফেলবে, এই জ্বলন্ত কয়লা নিয়ে চলা যেমন কঠিন, এর চেয়ে কঠিন হবে শেষ জামানায় ঈমান নিয়ে চলা। এখন এই শেষ জামানায় আমরা যদি দেখি যে ঈমান নিয়ে চলাটা কত কঠিন। আপনি হারাম খেতে চান না, হারামের সাথে আপনি সম্পৃক্ত হতে চান না, তারপরেও যদি আপনি একটু দেখেন হারাম লেনদেন আপনার নিজের সাথে কত 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 রকম হচ্ছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, হারাম লেনদেন চতুর্দিক ভরে গেছে। মানুষের কাছ থেকে আমানত উঠে গেছে। ইসলাম আমরা শুধুমাত্র মুখে মুখে পালন করি, কোরআন আমরা শুধুমাত্র দেখে দেখে পড়ি, কিন্তু কোরআন অনুযায়ী আমরা আমল করি না। সেই জামানার দিকে তাকান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এই আয়াতটা নবীজি তেলাওয়াত করতেছিলেন, কয়েকবার রিপিট করলেন। এই যেমন আপনারা আল্লাহু আকবার বললেন। একজন সাহাবী, তখনও তিনি কালেমা পড়েন নাই, অন্ধ মানুষ, ওনার নাম ছিল জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। উনি নবীজির পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজির এই তেলাওয়াতটা দাঁড়ায় থেকে শুনলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তোমরা কি তোমাদের নিজেদেরকে বানিয়েছ, না তোমাদেরকে একজন বানিয়েছে? জুবাইর বিন মুতঈম চিন্তা করলেন, দুইটা চোখ আমার নাই, আর সব তো আমার ঠিকঠাক আছে, আমি তো আমার দুইটা চোখরে বানাতে পারি নাই, দেখার মতো সৌভাগ্য আমার নাই, দুইটা চোখ আল্লাহ আমারে দেয় নাই, এই ভুবনটা তাকে আমি দেখতে পারি না, আমি তো আমার কোনো কিছু বানাতে পারি নাই, কোনো কিছু আমি সৃষ্টি করতে পারি নাই। আম হুমুল খালিকুন, নাকি তোমাকে একজন বানিয়েছে? জুবাইর বিন মুতঈমের ভিতরে নাড়া পড়ে গেছে, অবশ্যই আমাকে তো একজন বানিয়েছে, আমি তো আমার নিজেরে বানাতে পারি নাই, তৈরি করতে পারি নাই, অবশ্যই আমাকে একজন বানিয়েছে। জুবাইর বিন মুতঈম বলেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম, আমার কাছে মনে হলো ইসলাম নামক বিশাল আকাশের সামনে আমি ছোট্ট একটা পাখি হয়ে গেলাম, চতুর্দিকে উড়ে বেড়াচ্ছি, কুল কিনারা পাচ্ছি না। নবীজির হাত ধরে বললেন, ওগো নবীজি, আর দেরি করতে চাই না, এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা আয়াতের বিনিময়ে সাহাবীর গোটা জীবনটা চেঞ্জ হয়ে গেল। এই সময়ের যত মুসিবত আমরা দেখি, সব মুসিবত থেকে নিজের হেফাজত করানোর জন্য যত যাই আমরা উপকরণ উপায় অবলম্বন করি, এই উপায় অবলম্বনগুলা খুবই ঠুনকো, খুবই সামান্য। দুনিয়ার কোনো উপায় অবলম্বন দিয়ে আল্লাহর কোনো আযাবকে কখনো আটকে রাখা যায় না। সেটা যদি সামান্য একটা ল্যাংড়া মশাও হয়, সেটা যদি ডেঙ্গু মশাও হয়, আল্লাহর কোনো একটা আযাবকে কোনো কিছু দিয়ে আটকায় রাখা যায় না। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ,
সমুদ্রের ঢেউগুলো আল্লাহ পাকের সেনাবাহিনী। দুনিয়ার কোন শক্তি দিয়ে এই ঢেউকে আপনি আটকায় রাখতে পারবেন না। আল্লাহর কোন গজবকে কেউ আটকায় রাখতে পারে না। আল্লাহ পাক যখন রাগান্বিত হন, আযাব দিতে যান, ওই কওমের লোকেরা যদি সংশোধন হয়ে যায়, আযাবটা যিনি উঠায় নেন তিনি কে? অনেক দিন ধরে আমরা শুধু শুনছি বাংলাদেশে অনেক বড় ভূমিকম্প হবে। এই যে আমরা আযাবের কথাগুলো শুনতেছি, যদি নিজেদেরকে আমরা শুধরে নিতে পারতাম ওই যুবকের মতো, যে যুবক 40টা বছর নাফরমানি করছে, আল্লাহ পাক তার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন গোটা জাতির জন্য। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই মিলে যখন ওনার কাছে আসছে যে আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যাতে বৃষ্টিটা দেয়, আমাদের খুব কষ্ট হচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুকআই ওয়াল বাহাইমির রুত্তাই। আল্লাহ তাআলা, আজকের এই সময়ে আমি বড় বিপদের মধ্যে পড়ে হাত উঠিয়েছি। বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, পানি নাই, অভাব পড়ে গেছে, টানাপোড়েন পড়ে গেছে। ছোট ছোট মাসুম বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছে। আল্লাহ, যেই পশুগুলার কোনো গুনাহ নাই ওই পশুগুলা আপনার কাছে চিৎকার করে কাঁদতেছে। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ পাক জানায়া দিলেন, ও নবী মুসা, 40টা বছর ধরে একজন যুবক নাফরমানি করেছে, তার নাফরমানির কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছি। তার এখান থেকে উঠে চলে যেতে বলো, সে চলে গেলে আমি আল্লাহ এখন বৃষ্টি দিব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এখানে হাজার হাজার মানুষ, আমি একলা কেমনে সবার কানে কানে এই কথা পৌঁছাবো? আল্লাহ, এটা তো আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা, মিনকান নিদা ওয়া মিন্নাল বালাগ, তোমার কাজ হচ্ছে শুধু ডাকটা দেওয়া, আমি আল্লাহর কাজ হচ্ছে কানে কানে ডাক পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এইখানে যদি মাইক না থাকে কথা বলা সহজ না কঠিন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জামানায় উনি ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুনা বিল মাআসি আল্লাযী ইউবারিজুনা আল্লাহ বিল মাআসি মুনযু 40 সানাহ। 40 বছর ধরে যে নাফরমানি করছো, তুমি উঠে চলে যাও। তুমি চলে গেলেই আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। তুমি গেলেই রহমতের বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন যে তুমি উঠে চলে যাও, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, 40 বছর ধরে যে লোকটা নাফরমানি করছে তার মনের ভিতরে একটা টান লেগে গেছে। চাদর দিয়ে নিজের চেহারা ডেকে ফেলে দিয়ে আল্লাহকে একটা ডাক দিলেন, আয় আল্লাহ, 40টা বছর ধরে নাফরমানি করলাম, 40টা বছর ধরে নাফরমানি করেছি। কথা বলা যাবে না, হযরত সাহেব, কথা বলা যাবে না। জুমার আলোচনার সময় কথা বলা হারাম, নিষিদ্ধ। जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এজন্য এই মিম্বারে বসে অন্তত একটা কথাও আমি দিলহীন কথা আপনাদেরকে শোনাইতে চাই না।
এমন কথাগুলো বলতে চাই যেটা আমি আমার নিজের জন্য পরিবর্তনের জন্য যথেষ্ট মনে করি এবং আপনাদের পরিবর্তনের জন্য যথেষ্ট হয়, এমন দিল থেকে কথা বলা উচিত। এই জন্য মেহরবানি করে মাশাআল্লাহ আমার যারা মুসল্লিয়ানে কেরাম আছেন ওনারা তেমন কথা বলেন না, গেইটের সামনে মাঝে মাঝে কথা হয়, কথা হইলেই কনসালটেশন ব্রেক হয়। এই যে আমি কোরআন এবং হাদিসের এবারত বলতেছি, এগুলো যদি ভুল হয়, অসংখ্য মাদ্রাসার তোয়ালেবুল ইলম আছে। আপনারা তো মনে করবেন হুজুর অনেক বড় মাওলানা, কিন্তু মাদ্রাসার তোয়ালেবুল ইলম তারা যদি সামান্য একটা ভুল পায় তারা এখানে হাসবে, চিন্তা করবে যে হায় হায় হুজুর এই ভুলটাই সংক্ষিপ্ত ছোট ভুল, এই ভুলটা হুজুরের কেমনে হইল। আরবি ভাষা একটা কঠিন ভাষা, এই জন্য যখনই আরবি রেফারেন্স সহ বলতে হয় অত্যন্ত মনোযোগ নিয়ে আল্লাহ সাহায্য নিয়ে বলতে হয়। এই জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না, মনোযোগ সহকারে আমরা শুনবো, পারবো না ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। বলছিলাম সেই জামানায় 40 বছর যে লোকটা নাফরমানি করেছে, 40 বছর নাফরমানির পর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল লোকটাকে সেখান থেকে যখন নবী মুসা আলাইহিস সালামকে দিয়ে বের হয়ে যেতে বললেন, লোকটা চাদর দিয়ে নিজেরে ঢেকে ফেলে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, বলেন আল্লাহ 40টা বছর আমি নাফরমানি করছি, আল্লাহ আমার কারণে আপনি এত রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহ পানির মতো এরকম একটা নিয়ামত আল্লাহ আপনি হঠাৎ বন্ধ করে দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, আজকে যদি আমি এখান থেকে চলে যাই সব লোকগুলা বুঝে ফেলবে আমার মতো নাফরমান 40টা বছর ধরে নাফরমানি করেছে, আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, আমার নাফরমানির কারণে আপনি রাগান্বিত হয়েছিলেন, মালিক সবার সামনে আমি বড় লজ্জিত হয়ে যাব। আর যদি আমি উঠে না যাই আমার কারণে সব লোকেরা কষ্ট পাবে, কষ্ট করবে, তা হয় না রে মালিক। আমার জীবনের ভুলগুলো আমি বুঝতে পেরেছি, আয় আল্লাহ আমার মতো গুনাহগারের কি একটা বারের জন্য কোনো মাফ হবে না? যেই না আল্লাহর কাছে 40টা বছর গুনাহ করা ব্যক্তি এত বড় দাগী নাফরমানি যখন আল্লাহর কাছে তওবা করতেছে, তওবা চলাকালীন সময়ে তওবা শেষ হতে পারে নাই, এর মধ্যে পুরা মাঠ ঘাট বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কার কারণে বৃষ্টি দিলেন? একটু আগেই বৃষ্টি চেয়েছি, আপনি জানিয়েছিলেন বৃষ্টি হবে না, কার কারণে বৃষ্টি দিলেন? কেউ তো উঠে চলে যায় নাই। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহ পাক জানায় দিলেন, নবী মুসা যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম, একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলাম, একবারের তাওবার কারণে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা এক নজর আমি ওই লোকটার একটু দেখতে চাই, একবারের কারণে আপনি মাফ করে দিলেন, একটা নজর এই লোকটারে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন, নবী মুসা রে আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি, আমি তো আমার গোলামকে তখন লজ্জা দেই নাই যখন আমার গোলাম আমার নাফরমানি করছে, তখন আমি তোমারে দারোয়ান বানায় একবারের জন্য পাঠাই নাই যে তার ঘরের সামনে গিয়া তুমি দায়িত্ব পালন করো, সে কি করে না করে সব তুমি গোপনে দেখো। দারোগা বানায় তোমারে পাঠাই নাই, তারে পিটায়া হলেও দিনের দিকে নিয়ে আসো। ও নবী মুসা আলাইহিস সালাম, আমি তো আমার গোলামকে গুনাহ করার সময়ে লজ্জা দেই নাই,
আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি তারে আমি লজ্জা দেব যেই সময় আমার গোলাম আমি আল্লাহর দিকে তাওবা করে ফিরে এসেছে? এখন কি আমি আমার গোলামকে লজ্জা দিতে পারি? এখন তো আমি আমার গোলামরে লজ্জা দিব না। গুনাহগার হওয়ার সময় আমি লজ্জা দেই নাই, এখন কেমনে তারে আমি লজ্জা দিব? যতজন আমরা গুনাহ করে ফেলেছি, গুনাহের বয়স যত হোক না কেন, আল্লাহর কাছে যদি মন থেকে তাওবা করেন, যত বছরের গুনাহ হোক না কেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? শুধুমাত্র গণ তাওবাই হতে পারে এই জাতির মুক্তির একমাত্র উপায়। গণ তাওবা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। যেইভাবে আমাদের বিল্ডিংগুলো গড়ে উঠছে এই নগরী, গণ তাওবা ছাড়া কোনো উপায় নেই। এই আজকের জুমার গেছে বৃহস্পতিবারে আমি নরসিংদী প্রোগ্রামে গেছি, যে বাড়িতে আমারে মেহমান করা হয়েছে। আমি ওই বাড়ির বিমগুলো দেখতেছিলাম, তো বাড়ির লোক বলতেছে, হুজুর ভূমিকম্প আমাদের এলাকায় হয়েছে দেখে আপনি বারবার বিম দেখতেছেন। না হুজুর, বাড়ির মধ্যে তেমন কোনো ফাটল ধরে নাই, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে আমি বসা ছিলাম, মনে হচ্ছিল কাপড় চিপলে যেভাবে চিপে, এইভাবে আমার দোকানের সব জিনিসগুলো জর্জর করে মুদি দোকান থেকে পড়ে যাচ্ছে। তো আল্লাহ পাক কত ভয়ঙ্কর বানাইতে পারে আযাব রে, কত ভয়ঙ্কর হতে পারে আযাব। কিছু দৃষ্টান্ত আল্লাহ তাআলা আমাদেরকে দেখান, আমরা আতঙ্কিত অথবা ভীত সন্ত্রস্ত না হয়ে আল্লাহর দিকে ফিরে আসেন। তাহাজ্জুদের সময় এই জাতির নিরাপত্তার জন্য একটু কাঁদেন। এই যে গতকালকে ভূমিকম্প হয়েছে কয়টায়? 6:10, তখনও ফজরের নামাজের ওয়াক্ত আছে। 6:10, তখনও ফজরের নামাজের সময় চলতেছে। আহারে, কত মানুষ তখন ভূমিকম্পের হালকা ঝাঁকুনিতে জেগে উঠছে। মনের ভিতরে একটা আতঙ্ক আছে, ভূমিকম্প আতঙ্ক, কিন্তু উইঠাও ওই লোকটা নামাজের জন্য দাঁড়ালো না। একটা বার আমরা ভাবলাম না যে আহারে, আজকের এই ভূমিকম্প যদি 7 থেকে 8 মাত্রার হতো, তো আমি তো ঘুমন্ত অবস্থায় চলে যাওয়া লাগতো। আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াতাম, এই চেহারা কেমন করে দেখাতাম? বেনামাজি যেই লোকটা মারা যাবে, ফেরেশতারা একজন আরেকজনকে ডেকে আনবে। এই যে দেখো লোকটা তারিকুস সালাত, এই লোকটা নামাজ পরিত্যাগকারী। বেনামাজিকে আল্লাহ পাক এত নিকৃষ্ট বানিয়েছেন, আল্লাহর ফেরেশতারা ডেকে ডেকে আনবে, নামাজ পরিত্যাগকারী এসেছে। মদখোরের চাইতে, জেনাকারের চাইতে, সুদখোর ঘুষখোরের চাইতে বেনামাজি আল্লাহর কাছে বড় ঘৃণিত। নামাজ যারা পড়বে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা, কবরটাকে মালিক আলোকিত বানায় দিবেন। নামাজের কারণে বালা মুসিবত যিনি উঠায় নিবেন তিনি কে? প্যারা হাজিরিন, সম্মানিত উপস্থিতি, নামাজ আমরা এখনো যারা পড়ি না, নামাজ পড়তে শিখেন। জীবনের একটা বয়স থাকে, সবিয়ন, শিশুকাল থাকে। এটা আমাদেরও ছিল। শিশুকালটা এমন ছিল, আমাদের কোনো হিসাব নাই, দৌড়াদৌড়ি করছি, ঘোরাফেরা করছি, মা খাওয়াই দিতেন, খাইছি। জীবনের এই শিশুকাল শেষ হয়ে গেছে। এরপরে একটা সময় আসছে গোলামুন, 10 থেকে নিয়ে 15 বছর বালেগ হওয়ার বয়স। এখন শরীয়ত আপনার উপরে অর্পিত হবে। এই বয়সটা যখন আসে, তখন আপনি বাপ হিসাবে সন্তানরে ছাড় দিবেন না। তারে ঘুম থেকে উঠায় আদর করে মসজিদে নিয়ে যান। এটা তার প্রাপ্য একটা অধিকার। এই অধিকার যদি না দেন,
এই সন্তান আপনার কথা শুনবে না। 10 থেকে 15 বছর বয়সে সে আস্তে আস্তে বালেগ হতে থাকবে। এই বয়সে তাকে একটু বুঝায় শোনায় নামাজের দিকে নিয়ে যান, আদর করে আপনার সঙ্গী বানান, আপনার হাতের লাঠি বানান আপনার সন্তানকে। বাপ ছেলে একসাথে গলাগলি করে নামাজে যাবেন, নামাজ থেকে এই বয়সে নিয়ে আসবেন। আমি অত্যন্ত ভালো লাগে, দেখেন ছোট বাচ্চা মাশাআল্লাহ আসছে, বাপের কুলে বসে আছে, না কোনো অসুবিধা নেই, এটাই সৌন্দর্য, এটা ইসলামের অমূল্য সৌন্দর্য। এটা চিন্তা করেন, এইরকম বাচ্চা ছিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাচারা সব নবীজির সামনে বসা আছে, তো নবীজি বলতেছে, আচ্ছা বলো তো দেখি, মোমেনদের উদাহরণ ওই গাছের মতো, ডালপালা সব চলে গেলেও গাছটা ঠিক থাকে, আবার গাছটা গজিয়ে ওঠে, এটা কোন গাছ? সব সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেছেন। কেউ বলতেছে বাবলা গাছ, কেউ বলতেছে ইদখির নামক গাছ, বিভিন্ন জন বিভিন্ন রকম বলতেছে। এর মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে যে কিরা, আমার চাচারা একজনও জানে না এটা তো খেজুর গাছ। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদেরকে ওভারটেক করে বলে নাই, কিন্তু ওনার ঠোঁটের মধ্যে জবাবটা চলে আসছে। তো বাপের কাছে বলতেছিল, আব্বা আমি কিন্তু আগেই জানতাম যে এটা খেজুর গাছ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আহারে তুমি যদি বাজান একটু বলতা রসুলের সামনে, আমার বুকটা বড় হয়ে যেত। আমার সন্তান সবার সামনে বিষয়টা বুঝে ফেলছে। দেখেন বাপ ছেলের কি সম্পর্ক। আজকে আমরা এই সম্পর্কের জায়গায় অনেকে ব্যর্থ হয়ে গেছি। 10 থেকে নিয়ে 15 বছর এটা যেমন আদর করবেন, সামান্য সামান্য লঘু শাসনও করবেন। এখনকার জেনারেশন আলফা চলতেছে, ওনাদেরকে শাসন করা যায় না একেবারেই, এরপরেও বুঝায় শোনায় শাসন করবেন। এরপরে একটা বয়স আসবে শাবাব, পূর্ণ যৌবনা, 15 বছর থেকে নিয়ে লম্বা 40 বছর পর্যন্ত শরীয়ত এটাকে বলেছে শাবাব, যৌবনের বয়স। এই বয়সে আপনি খুব বেশি আর মানাইতে পারবেন না, ওই মানাইতে হবে 10 থেকে 15-র ভিতরে। 15 থেকে 40 ও হাতে পায়ে লম্বায় আপনার চাইতে বড় হয়ে যাবে, আপনি তখন চাইলেই আর তেমন মানাইতে পারবেন না। এই জন্য মানাইতে হবে 10 থেকে 15-র ভিতরে। এরপরে আমাদের জীবনে নেমে আসবে একটা বয়স, মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালি পড়ে যাওয়ার বয়স। সুরমা না দিলেও দেখবেন চোখের নিচে কালি পড়ে গেছে। ওই যে একটু ঘুম কম হয়েছে, চোখটা ফোলা থাকবে, ঘুম কম হয়েছে, শরীরটা খারাপ লাগতেছে, পাটা ব্যথা করতেছে, হাতটা ব্যথা করতেছে, ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি, এটাকে বলে মুদ্দাতুল কুহুল। চেহারার ভিতরে ছাপ পড়ে যাওয়ার বয়স। এরপরে জীবনের একটা বয়স আসবে, এই বয়সটার নাম শাইখুন। 60-এর উপরে যতদিন আপনার আল্লাহ হায়াত দিবে, এই বয়সটার নাম হচ্ছে বৃদ্ধকাল। এই বৃদ্ধকালটা এমন, মনে চায় সারাদিন নামাজ পড়ি, কিন্তু আপনি পারবেন না। দেখবেন শরীরটা দুর্বল লাগে, হাঁটুটা বাস করতে কষ্ট হয়, স্পাইনাল কর্ডে ব্যথা হয়। এরপরে দেখবেন বিভিন্ন রকমের রোগ দেখা দিয়েছে যেগুলো আগে চিন্তাও করেন নাই। সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক, সৃষ্টির ভিতরে দুর্বলতা চলে আসবে, নানা রকমের ব্যথা বেড়ে যাবে, আগের মতো কথা আর মনে থাকবে না, হঠাৎ করে বলতে গিয়ে ভুলে যাবেন, শরীরটা থরথর করে কাঁপবে, কথা বলতেছেন হাতগুলা কাঁপবে, পা গুলা কাঁপবে, আপনার কাছে মনে হবে জীবনের সব শেষ হয়ে গেছে। এই যে সময়টাতে মানুষ চলে আসে, এটা একটা আফসোসের সময়। তখন মানুষ শুধু আফসোস করে, আহারে জীবনে এই কাজগুলা কেন করলাম, কেন জীবনে এই কাজগুলা করলাম না। প্রতিনিয়ত মানুষ শুধু আফসোস করে। এই সময়টা আসার আগে
সময়গুলাকে কাজে লাগান, আল্লাহর দিকে চলে আসেন। আল্লাহ কা কসম, এই জাতির উপরে যত বিপদ আপদ আমরা দেখতেছি, সব বিপদ আপদ যিনি উঠায় নিবেন তিনি কে? আমরা সাক্ষী, করোনাকালীন সময় এর চাইতে ভয়াবহ আতঙ্ক ছড়ায় পড়েছিল। পুরা মগবাজার মধুবাগ লকডাউন ছিল, ঠিক নেই? হাইরে লকডাউন। আমাদের এই মসজিদে নাকি ফাঁকে ফুঁকে নামাজ হয়েছে, মানুষের বিভিন্নভাবে ঢুকায় নামাজ হয়েছে। জুমার দিন কয়জন হয়েছে এটা আমি জানি না, তখন তো আমি এখানে ছিলাম না। আমি মুগদায় ছিলাম, মাত্র 10 জন এলাও হয়েছে। পুরা মসজিদের ভিতরে 10টা মুসল্লি, আর সব লোকগুলা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, ঢুকতে দেয় নাই কাউরে। 10টা লোক নিয়ে যখন নামাজটা পড়লাম, আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ, এই তো কিয়ামতের ময়দান, এই তো কিয়ামতের ময়দান, আর কি বাকি আছে? পুরা সব মানুষ রাস্তায় দাঁড়ায় আছে। আমি যখন আসতেছি, সবাই চাইতেছি একটু মুসাফা করে দোয়া চাবে, কিন্তু সবাই বলতেছিল হুজুর দোয়া করেন, মনে হয় কিয়ামত এসে গেছে। তারাবির নামাজ পড়তে গেছি আমাদের নিজেদের মসজিদে মধুবাগে। আমার গেট থেকে বলা হইলো কোনোভাবেই ঢুকতে দেওয়া নিষেধ, ঢোকা যাবে না। বাসার ছাদে গিয়ে আমি যখন নামাজ পড়তেছি, কয়েকজনের নিয়ে আমি জামাত করে নামাজ পড়তেছি, আমি দেখলাম শুধু আমাদের ছাদ নয়, আশেপাশের সব ছাদগুলার ভিতরে আল্লাহর গোলামেরা চিৎকার করে নামাজ পড়তেছে। এই জাতির কাছ থেকে এমনি করোনা উঠে যায় নাই। সৌদি আরবের হজ পর্যন্ত একটা সীমায় আবদ্ধ করা হয়েছে, অল্প কিছু মানুষ দিয়ে হজের কার্যক্রম সম্পন্ন করছে। সব মসজিদ বন্ধ, মসজিদ নববী, বাইতুল্লাহ সব বন্ধ, কিন্তু আমার দেশের মানুষগুলা এক একটা ঘরকে মসজিদ বানায় নিছে। যার যার মতো নামাজ পড়ছে, আল্লাহরে বলছে আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, এবারের মতো মাফ করে দেন। চোখের সামনে শক্তিশালী যুবকেরা মুরব্বীদের আগে চলে গেছে। একই পরিবার থেকে 2 ভাই চলে গেছে। সেই সময়ে মানুষ নামাজের দিকে ফিরে আসে। এই যে আমাদের দিলু ব্যাপারীর পরিবার থেকে সেই সময়ে আমাদের যিনি বর্তমান মোতাল্লি সাহেব আছেন, ওনার ভাতিজা না, ওনার ভাতিজা চলে গেছে। বাস্তি ভাতিজা 2 জন চলে গেছে। এক পরিবারের, এক ফ্যামিলির 2 জন চলে গেছে। এরকম 1 জন 2 জন না, আল্লাহ তাআলা একটা ধাক্কা দিয়েছেন সেই সময়ে। গোটা জাতির কাছে অবস্থা এমন হয়েছিল যে মানুষ মরে পড়ে থাকবে, ধরার মতো কেউ থাকবে না। এই পরিস্থিতি বাংলাদেশে হয় না, আল্লাহ উঠায় নিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আজকেও যদি আমরা সে আল্লাহর দিকে আহ্বান করি, আল্লাহকে ডাকি, আল্লাহর দিকে যদি ফিরে আসি, অবশ্যই মালিক বিপদ আপদ উঠায় নিবেন। আল্লাহ যেন আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আমরা সুন্নাহ আদায় করি নাই, প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ে নেই।